নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। লোটে মাছ তো আপনারা সবাই খেয়েছেন, কিন্তু আজকে আমি লোটে মাছের একটা অন্যরকম রেসিপি দেখাবো। আপনারা ভেটকি মাছের ফিশ ফ্রাই খেয়েছেন, কিন্তু আমি আজকে লোটে মাছের ফিশ ফ্রাই করে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমি কিভাবে লোটে মাছের ফিশ ফ্রাইটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। মাছগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। মাছটাকে মাঝখান থেকে চিড়ে সেটাকে দুভাগ করে তার মাঝখান থেকে কাঁটাটাকে বার করে নিয়ে আমি এরকম ছোট টুকরো করে নিয়েছি। আগে মাছগুলোকে ছোট ছোট টুকরো করেছি। টুকরো করার পরে মাছটাকে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে মাঝখানের যে কাঁটাটা থাকে, এই মাঝখানের কাঁটাটা সেটাকে টেনে হাত দিয়ে খুলে বের করে দিয়েছি। এবারে মাছটার মধ্যে আমি লেবুর রস দেব। মাছটাকে এরকমভাবে কাটার আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে কাঁটাটা বার করেছি, আর খুব ভালো করে জলটাও ঝরিয়ে নিয়েছি। লোটে মাছটা এমনি একটু ভিজা ভিজা থাকে, জলের ভাবটা বেশি থাকে, সেই কারণে আমি লোটে মাছটাকে অনেকক্ষণ জল ঝরতে দিয়েছিলাম। এবারে এটা মাখা হয়ে গেলে আমি এটাকে সাইড করে রেখে দেব। এবারে এর জন্য যে যে মশলাটা আমাকে রেডি করতে হবে সেটা আমি নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, গোলমরিচ, গোটা জিরে, পেঁয়াজ, ধনেপাতা এবং সামান্য একটু আদা। এগুলোকে সমস্ত উপকরণগুলোকে আমি নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে। সমস্ত উপকরণগুলো আমি মিক্সিতে একটু বেটে নেব। এবারে আমি এই মাছটাকে আবার নিয়ে নিলাম। মাছটার মধ্যে লেবুর রস মাখিয়ে রেখেছিলাম আমি। দেখুন, মাছটার মধ্যে লেবুর রস মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবারে এর মধ্যে আমি দিচ্ছি গোলমরিচ। গোটা গোলমরিচটাকে আমি এই হামলদিস্তার মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি। সেই গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি একটু এটাকে মাখিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা আমি লোটে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। এবারে যে মিশ্রণটা আমি বেটে নিয়েছি সেই মিশ্রণটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই লোটে মাছটার মধ্যে আমি ওই বেটে রাখা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পুরো বাটা মশলাটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণ। এবারে এই সমস্ত উপকরণগুলোকে একসাথে আমি মেখে নিচ্ছি, হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব সাবধানে মাছটাকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, খুব আলতোভাবে, কারণ লোটে মাছটা একটুতেই নরম। এইবারে এটাতে মেশানোর জন্য আমি নিয়েছি ময়দা, লবণ, গোলমরিচ, অ্যারারুট, চিলি ফ্লেক্স এবং চিনি, সামান্য একটু চিনি। সমস্ত মিশ্রণটাকে, শুকনো মিশ্রণটাকে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আমি, যাতে কোনো ডেলা না থাকে সেইভাবে দেখে আমি মাখিয়ে নিলাম। এদিকে ম্যারিনেট করা মাছগুলোকেও আরেকবার মাখিয়ে নিচ্ছি। আমি ঘন্টা দুয়েক মতন মাছটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম। এইবারে এই একটা মাছের ফিলেগুলোকে নিচ্ছি আমি। এই মাছের ফিলেগুলোকে নিয়ে এই ময়দা এবং অ্যারারুটের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটার মধ্যে একটুখানি কোডিং করে নিচ্ছি। কোডিং করে আমি রেখে দিচ্ছি। প্রত্যেকটা মাছের ফিলেকে এইভাবে নিয়ে আমি কোডিং করে রেখে দেব। এই ময়দার কোডিংটা করে রেখে দেব। এই ময়দার কোডিংটা করলে এই মাছের মধ্যে যে মশলাগুলো লাগানো আছে, যে বাটাটা আমি বেটে, আর রসুন, ধনেপাতার যে আগের যে বাটাটা আমি মিক্সিতে বেটেছিলাম, সেই বাটা মশলাটা এর গায়ের মধ্যে সুন্দরভাবে লেগে থাকবে। সেই কারণে আমি এই ময়দাটার মিশ্রণে সব মাছগুলোকে আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। দেখুন, সব মাছগুলোকে আমি মাখিয়ে নিয়েছি। এইবারে যে ময়দার মিশ্রণটা বাকি রয়েছে সেইটাকেও আমি ফেলবো না, সেইটাকে আমি অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবং তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম, আর যে গুঁড়ো করে রেখেছিলাম গোলমরিচটা, সেই গোলমরিচটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ।
এবার এই সমস্ত উপকরণটাকে আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি এবং সামান্য পরিমাণে আমি জল দিয়ে একটু গুলে নিচ্ছি। আর আমি এদিকে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব, মানে বিস্কুটের গুঁড়ো। এই মিশ্রণটাও হয়ে গেছে, ডিমের মিশ্রণটা। এইবার এই যে ফিলেটা আমি ময়দার কোটিং করে রেখেছিলাম, সেই ফিলেটাকে আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি ডিমের যে গোলাটা, সেই গোলাটার মধ্যে চুবাচ্ছি। চুবিয়ে আমি এই বিস্কুটের যে গুঁড়োটা করে মানে রেখেছিলাম, বিস্কুটের গুঁড়োটা আমার কেনা, এটা বাড়িতে বানাইনি আমি, সেই বিস্কুটের গুঁড়োটার মধ্যে আমি একটা কোটিং করে নিচ্ছি। কোটিং করে ছুরির সাহায্যে আমি ফিশ ফ্রাইয়ের আকার দিচ্ছি। একটু চেপে চেপে বা হাত দিয়ে চেপে, ছুরিটা দিয়ে একটু চেপে দিলেই হবে। আমি একবারই কোটিং করেছি, খুব বেশি কোটিং করিনি। দুবার কোটিং করা যায়, কিন্তু আমি দুবার করে কোটিং করিনি। দুবার কোটিং করলে খুব মোটা হয়ে যায়, খেতে অতটা আমার ভালো লাগে না, সেই কারণে আমি একবার কোটিং করেছি। আবার সমানভাবে সেই একই পদ্ধতিতে আমি ডিমের গোলার মধ্যে চুবিয়ে সেই বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে আমি কোটিং করে নিচ্ছি। কোটিং করে এই থালাটার ওপরে নিয়েছি। নেয়ার পরে আমি খুব আলতোভাবে ছুরিটার সাহায্যে চেপে চেপে আমি ফিশ ফ্রাইয়ের আকার দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ফিলেই আমি এইভাবে করে নিয়েছি। প্রত্যেকটা ফিলেই একই রকমভাবে আমি গড়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। সমস্ত ফ্রাইগুলো আমার এরকমভাবে রেডি করে নিয়েছি। ফিলেগুলোকে আমি এইরকম ফিশ ফ্রাইয়ের আকার দিয়ে নিয়েছি। এইবার বেশ কিছুক্ষণ আমি ফ্রিজে রেখেছিলাম, ঘন্টাখানেক মতন আমি ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজিং করার পরে আমি ফ্রিজ থেকে বার করেছি, বার করে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এইবারে আমার ফিশ ফ্রাইগুলোকে ভাজার পালা, মানে ভেটকি মাছের নয় কিন্তু লোটে মাছের ফিশ ফ্রাইগুলোকে এক এক করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি 3টে ফ্রাই একসাথে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। দুপিঠ সমান করে একটু আস্তে আঁচ দিয়ে ভাজতে হবে, খুব জোরে আছে ভাজলে চলবে না। লাল করে ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। কেউ দেখে হঠাৎ করে দেখলে বলবে না যে এটা ভেটকি মাছের না, লোটে মাছের ফিশ ফ্রাই। খেতেও দুর্দান্ত স্বাদ হয়। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি সমস্ত মাছগুলোকে একবারে করিনি, রেখে রেখে করেছি, কারণ অত মাছ খাওয়ার মানে অত ফিশ ফ্রাই খাওয়ার আমার ঘরে লোক নেই, সেই কারণে আমি এই কয়েকটা করে নিয়েছি। এগুলো আমি রেখে দিয়ে ভেজে দিই সন্ধেবেলা করে চায়ের সাথে, কফির সাথে খুব ভালো লাগে। সন্ধ্যের একটা আইটেম হিসাবে, স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগে। বাড়িতে অতিথি আসলে এরকমভাবে বানিয়ে রেখে দিলে, গরম গরম ভেজে দিতে পারেন আপনারাও। আমি তো করে রাখি এইভাবেই, যাতে কেউ আসলে হুট করে আসলে দুটো ভেজে দিতে পারি। আর আমার তো বাড়িতে বাচ্চা আছে জানেনই, বাচ্চাও খিদে পেলো, টুক করে একটু ভেজে দিলাম, সেও খুশি আমিও খুশি। আমি যেভাবে আজকে লোটে মাছের ফিশ ফ্রাইটা বানালাম, আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।